পূর্বে একটা ভিডিও করেছিলাম যে নির্বাচনী তফসিল নিয়ে। তো সেখানে বলেছিলাম যে মনোনয়ন পত্র যারা মেম্বার অফ পার্লামেন্টের জন্য আবেদন করবেন তাদের কি কি যোগ্যতা দরকার। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব যে একজন এমপি হতে গেলে মনোনয়ন পত্র পেতে হলে, এমপি প্রার্থী হতে হলে কি কি যোগ্যতা দরকার এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলে আসি আমাদের সংবিধান মতো, 72-এর সংবিধান মতো যে বিষয়গুলা দরকার একজন মেম্বার অফ পার্লামেন্ট হতে হলে সেগুলো বলছি সংবিধান মতো আমাদের। তো প্রথমে যে বিষয়টি উল্লেখ আছে সংবিধানে, সেটা হলো বাংলাদেশের নাগরিক হতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। বিদেশি কোনো মানুষ এসে নাগরিকত্ব ছাড়া বা বাংলাদেশি কোনো লোক যার জন্মভূমি বাংলাদেশে, সে তার নাগরিক আইডি কার্ড নাই, এমন ব্যক্তি মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। আর যদিও দেন সেটা ইসি কর্তৃক, অর্থাৎ নির্বাচন কমিশনার কর্তৃক সেটা বাতিল হয়ে যাবে। এটা ছিল নাম্বার 1, মনোনয়নপত্র যারা এমপি হবেন তাদের যোগ্যতার নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হলো ওনাদের বয়স নিয়ে, যেটা উল্লেখ আছে সংবিধানে। ওনাদের বয়স হতে হবে কমপক্ষে ন্যূনতম 25 বছর। 25 বছর না হলে নির্বাচনে মনোনয়নপত্র ক্যান্সেল হয়ে যাবে। যদি মনোনয়নপত্র দেন, অ্যাপয়েন্টমেন্ট দেন যে নির্বাচন করার জন্য, সেটা বাতিল করা ইসি কর্তৃক বাতিল হয়ে যাবে। তো বয়স ন্যূনতম 25 বছর হতে হবে। যেই মনোনয়নপত্র দেখ না কেন, যে কোনো দলের হোক বা স্বতন্ত্র থেকে আসুক, ওনার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। 25 বছর না হলে উনি মনোনয়নপত্র পাবেন না, মনোনয়ন পাবেন না। ইলেকশন করার জন্য, নির্বাচন করার জন্য মনোনয়ন পাবেন না। নির্বাচন কমিশনার এটাকে প্রত্যাহার করে দেবে। নাম্বার 3, তিনি একজন ভোটার হতে হবে। নাগরিক হলেই হবে না, তিনি ওনার এলাকার একজন ভোটার হতে হবে। ভোটার লিস্টে ওনার নাম থাকতে হবে। ভোটার লিস্টে ওনার নাম থাকতে হবে। যদি উনি ভোটার না হন, যাতে নাগরিকত্ব থাকে, সার্টিফিকেট থাকে, কিন্তু যদি উনি ভোটার না হন, তাহলে ওনার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। এইগুলো নাম্বার 3টা যোগ্যতা। এরপরে আসি যে অযোগ্যতা নিয়ে কথা বলবো, যে কি কি অযোগ্যতা হলে, মানে যে যোগ্যতাগুলা ছাড়া উনি একজন মানুষ এমপিতে দাঁড়াতে পারবেন না, সদস্য হওয়ার জন্য মনোনয়নপত্র পাবেন না, মনোনয়ন পাবেন না নির্বাচন কমিশনার কর্তৃক। সেগুলো হলো ভাবে অসুস্থ হতে হবে, মেন্টালি অসুস্থ হতে হবে। যদি এটা আইনি ভাবে উনার সার্টিফিকেট থাকে যে উনি মানসিকভাবে অসুস্থ, তাহলে উনি নির্বাচন করতে পারবেন না, এমপির জন্য জাতীয় নির্বাচনে মনোনয়ন পাবেন না। তবে এটা সরকার কর্তৃক এটা স্বীকৃত থাকতে হবে। এর পরবর্তী বিষয় হলো দেউলিয়া হলে। ধরেন কোন দেউলিয়া মানে এমন কোন ব্যক্তি ঋণগ্রস্ত আছে এবং ঋণ মারার জন্য উপযুক্ত টাকা ওনার নেই, ওনাকে বলে দেউলিয়া। এমন যদি হয় দেউলিয়া, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত থাকে উনি দেউলিয়া, সার্টিফিকেট থাকে উনি দেউলিয়া হয়ে আছেন, তাহলে উনি এমপি নির্বাচন করতে পারবেন না। এটা হচ্ছে মূল বিষয়, যেগুলা অযোগ্যতার ভিতরে পড়ে। তো প্রথমে কি, মানসিক অসুস্থ হলে, যদি এটা কোর্ট কর্তৃক নিবন্ধিত থাকে যে উনি মানসিক অসুস্থ। তারপরে আছে দেউলিয়া, এটাও সরকার কর্তৃক বা কোর্ট কর্তৃক এটা থাকতে হবে যে নিবন্ধিত থাকতে হবে যে উনি একজন দেউলিয়া। আর দেউলিয়া হলে উনি মনোনয়ন পত্র নির্বাচন কমিশনার ক্যান্সেল করে দিবে, উনি এমপিতে দাঁড়াতে পারবেন না। এরপরে আসি বিদেশি নাগরিক হলে। যদি যিনি এমপি পদপ্রার্থী হবেন উনি যদি বিদেশি নাগরিক হন, বাংলাদেশের নাগরিক না হন, তাহলে উনি বাংলাদেশে এসে, যে কোনো দেশেই
আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলছি, কনস্টিটিউশন অনুযায়ী বলছি যে বাংলাদেশে তিনি নির্বাচন করতে পারবেন না যদি বিদেশি নাগরিক হন। আবার যদি উনি বিদেশি নাগরিক হন, আবার বাংলাদেশে এসে বিদেশি সেই দেশের ওনার জন্মভূমির নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশে এসে নাগরিকত্ব অর্থাৎ ভোটার হন এবং নাগরিকত্ব এনআইডি কার্ড বানিয়ে ফেলেন, তাহলে উনি নির্বাচন করতে পারবেন। কিন্তু বিদেশি নাগরিকত্ব থাকলে উনি নির্বাচন করতে পারবেন না। এর ফলে এরপর বিষয়টি হলো যে দণ্ডপ্রাপ্ত আসামি হলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগে, আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিচার বিভাগের, যদি এরা থেকে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হন, আর আসামির যে দণ্ডটা আছে, যেমন ধরেন 5 বছর উনার একজন ব্যক্তির সাজা হয়েছে, 5 বছর পর উনি দণ্ডপ্রাপ্ত থেকে খালাস পেয়েছেন, মুক্তি পেয়েছেন। খালাস পাওয়ার পর 5 বছর যেতে হবে। 5 বছর পর তিনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করতে পারবেন নির্বাচন কমিশনারের কাছে। এটা হলো মোস্ট একটা বিষয়, মোস্ট সিগনিফিক্যান্ট একটা ম্যাটার। তো দণ্ডপ্রাপ্ত আসামি হলে উনার যে আসামি খালাস হওয়ার পর 5 বছর যেতে হবে। 5 বছর পর তিনি জাতীয় সংসদ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, আর না হয় তিনি জমা দিতে পারবেন না। এই হলো একজন এমপি হওয়ার জন্য যে যোগ্যতা, অযোগ্যতা, সেই বিষয়টি। তো একজন এমপি হলে এই বিষয়গুলা অবশ্যই থাকতে হবে। আমি আবার রিপিট করছি যে প্রথমত যে যোগ্যতা রাখতে হবে সেগুলো হলো যে প্রথম 3টি, সেটা হলো বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং 2 উনি একজন ভোটার হতে হবে, 3 ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। এটা হলো যোগ্যতা। আর অযোগ্যতা হচ্ছে যদি উনি মানসিকভাবে কোর্ট কর্তৃক কোন নির্দেশনা থাকে উনি মানসিকভাবে অসুস্থ, তাহলে নির্বাচন করতে পারবেন না। তো অযোগ্যতার ক্ষেত্রে প্রথম হলো মানসিকভাবে অসুস্থ হলে নির্বাচন করতে পারবেন না। তারপরে হলো দেউলিয়া হলে, ঋণগ্রস্ত হলে, আর ঋণ মারার যদি উনার উপযুক্ত টাকা পয়সা না থাকে তাহলে উনি নির্বাচন করতে পারবেন না। এরপর হলো বিদেশি নাগরিক হলে, বিদেশের কোন নাগরিক হলে উনি নির্বাচন করতে পারবেন না। এরপর হলো দণ্ডপ্রাপ্ত আসামি হলে, যদি উনি দণ্ডপ্রাপ্ত আসামি হন এবং উনার সাজা শেষ না হয় তাহলে উনি নির্বাচন করতে পারবেন না। আর সাজা শেষ হওয়ার পর 5 বছর যেতে হবে। 5 বছর পর উনি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন এবং যাচাই বাছাই করে তারপর ওনাকে মনোনয়ন দেওয়া হবে। এই ছিল আজকের এমপি হওয়ার যোগ্যতা সম্পর্কে আলোচনা। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।